চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, বিভাগ হবে কুমিল্লাতেই। নোয়াখালীর মানুষেরা আন্দোলন করে কোনো লাভ হলো না, অবশেষে বিভাগ কুমিল্লাতেই হতে যাচ্ছে। কালকে একটি বৈঠকের মধ্যে কুমিল্লার কিছু কন্টেন্ট ক্রিয়েটর এবং কিছু নেতারা বসেছিলেন, আর সেখান থেকেই তারা একটি ঘোষণা দিয়েছেন যে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, কুমিল্লা বিভাগ হতে যাচ্ছে। এই বিষয়টি নিয়ে আরও সিদ্ধান্ত দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ, বলেছেন বিভাগ কুমিল্লাতে হবে। নোয়াখালীরা যতই আন্দোলন করুক কোনো লাভ হবে না, আন্দোলন করে কোনো লাভ নেই, বিভাগ কুমিল্লাতে হবে। বিভাগ হওয়ার মতো যোগ্যতা কুমিল্লারে আছে, নোয়াখালীর সেই যোগ্যতা নেই, এরকম একটি বক্তব্য দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। আপনারা এটাও জানেন যে কুমিল্লা বিভাগ কিন্তু অনেক আগে হওয়ার কথা ছিল, তার মধ্যেই কিছুদিন আগে একটি তারিখ ফিক্সড হয়েছিল যে কুমিল্লাকে বিভাগ ঘোষণা দেওয়া হবে, কিন্তু নোয়াখালীদের আন্দোলনের কারণে আজ পর্যন্ত এটা বন্ধ রয়ে গিয়েছে। আগের ডেটটি পিছিয়ে এখন নতুন করে আবারও ডেট দেওয়ার ঘোষণা উঠে এসেছে। গতকাল একটি বৈঠকে বসে সেখান থেকে একটি ঘোষণা হয় যে কুমিল্লা বিভাগ হতে যাচ্ছে এই সপ্তাহের মধ্যেই। গতকাল বৈঠকে তারা জানিয়েছেন যে নোয়াখালীকে কোনোভাবেই বিভাগ দেওয়া হবে না, বিভাগ হবে একমাত্র কুমিল্লাতেই, এবং সেটা কুমিল্লার নামেই বিভাগ হবে। আর সেই বিভাগটা আর দেরি নয়, হতে যাচ্ছে এই সপ্তাহের মধ্যেই, 3-4-5 দিনের মধ্যেই কুমিল্লা নামেই বিভাগ ঘোষণা হয়ে যাবে, এরকম একটি চূড়ান্ত সিদ্ধান্ত কালকে বৈঠকে হয়েছিল। এখন প্রধান উপদেষ্টা দেশের বাইরে থাকার কারণে ঘোষণাটা কেউ দিতে পারতেছে না, তাই তারা জানিয়েছেন যে প্রধান উপদেষ্টা কিছুদিনের মধ্যেই দেশে আসতেছে, উনি দেশে এসেই প্রথমেই ঘোষণা দিবেন কুমিল্লা বিভাগ হওয়ার কথা, এরকমটাই জানিয়েছেন কালকের বৈঠকে। আমরা এটা শুনতে পেরেছি যে নোয়াখালীরা যত আন্দোলন করুক, যত কিছুই করুক, কোনো লাভ হবে না, বিভাগ কুমিল্লাতে হবে, নোয়াখালীতে হবে না। এখন এই ঘোষণা শুনে কিছু মানুষ বেজার হয়ে যাবে, যারা নোয়াখালীর আছে তারা মন খারাপ করে ফেলবে, তারা আরও রাগান্বিত হয়ে যাবে। এদিকে কুমিল্লার মানুষ খুশিতে লাফালাফি করবে, এটাই স্বাভাবিক। এখন কারা কারা চান কুমিল্লা বিভাগ হোক অবশ্যই কমেন্ট করে জানাবেন কারা কারা। আর নোয়াখালীকে বিভাগ না দেওয়ায় কুমিল্লায় বিভাগ হতে যাচ্ছে, এই বিষয়টি শুনে নোয়াখালীর মানুষের কেমন অনুভূতি হচ্ছে সেই বিষয়টি সম্পর্কে আমরা একটু জানতে চাই। প্রধান উপদেষ্টা যেহেতু এখনও তার মুখ থেকে কোনো ঘোষণা দেয়নি, সেই হিসেবে এখনও পুরোপুরি 100% শিওর দিয়ে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা যাচ্ছে না। আমরা বলতে পারি যে 90% কুমিল্লায় বিভাগ হচ্ছে, আর 10% নোয়াখালীর উপরে আছে। এখন সেই 10%কে কি নোয়াখালী 100% করতে পারবে বিভাগ হওয়ার জন্য? কুমিল্লাকে পিছিয়ে হটিয়ে কি নোয়াখালী বিভাগ হতে পারবে? কি মনে হয় আপনাদের কাছে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর বিভাগ কারা হচ্ছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কাকে বিভাগ দিচ্ছে, সেই বিষয়টি আপনাদেরকে আমি পরবর্তী আপডেটে জানিয়ে দেব। আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আপনি কোন জেলাকে বিভাগ চান, নোয়াখালী নাকি কুমিল্লা।